सूरत यूसुफ बेदारी हिकमत लुक़मान मा क़री कुरान बारी ऐ दिल सदमन मा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। अरबेर मुखे मक्कार पड़े अमिनार जथाए गौर खुदार करुणा कौसार होए जरचे बारंबार बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। এই পৃথিবীতে আল্লাহ পাক কোরআন ছাড়াও আরো আসমানে গ্রন্থ নাজিল করছিলেন কিনা বলেন, জোরে বলেন করছিলেন কিনা? কিন্তু সেই কিতাবগুলো পরিবর্তন করেছিল ইহুদিরা, কাফেরেরা, মুশরিকেরা। কিন্তু আল্লাহর কোরআন আপনারা বলেন কত বছর হয়েছে দুনিয়াতে আসছে? কথা বলেন না কারো কত বছর? এখন পর্যন্ত কোন আয়াত কোন হরফ নক্তা পরিবর্তন হয়েছে? কথা বলেন হয়েছে? কেউ করতে পারবে? পারবে না। কেন? এটা কালামুল্লাহ, আল্লাহর কথা, এবং আল্লাহ গ্যারান্টি দিয়েছেন আমার কথা কোরআন, এই কোরআন আমি আল্লাহ পাক নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ। জোরে বলেন দায়িত্ব কার? সম্মানিত ভাইরা, আজকে আপনাদের সামনে তিনজন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হলো। তারা এই দুনিয়ার কোনো ডাক্তারের বই, ইঞ্জিনিয়ারের বই, কোন সাহিত্যিকের বই তারা পড়ে নাই। তারা এমন এক গ্রন্থ মুখস্থ করেছে, এমন এক কিতাব তারা পড়েছে যে কিতাব হলো আল্লাহ তাআলার কথা। ঠিক রাখা। এই জন্য আমরা আজকে হাফেজে কোরআন হওয়ার কারণে তিনজন হাফেজে কোরআনের মাথার মধ্যে পাগড়ি পড়ে দেওয়া হলো। আমার মনে হয় দুনিয়াতে যত সম্মানের মাথার তাজ আছে, টুপি আছে, এই যে পাগড়ি দেওয়া হলো, এই পাগড়ির চাইতে আর কোনো সম্মানের পাগড়ি নাই। ঠিক রাখা। এখন আপনাদের এই জায়গায় যদি একজন ম্যাজিস্ট্রেট, একজন জজ, ব্যারিস্টার এসে বলে, একজন এমপি বলে যে আমার মাথায় একটা পাগড়ি বাঁধা দাও, আপনাকে দিবেন? কথা কন না কেন? দিবেন? কেন দিবেন না? কারণ তারা আল্লাহর কোরআনের হাফেজ হয় না। তাহলে আল্লাহর কোরআনের সাথে যাদের সম্পর্ক, কোরআন যারা পড়বে, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, তাদের মর্যাদা দুনিয়ার মানুষ বাড়ায় নাই, বাড়িয়েছেন কে? কথা বলা যাবে আপনাদের এলাকায়? কথা কন না কেন? আপনারা বুঝেন না আমার ভাষা? আমি কোরআন থেকে বলবো, আমরা সবাই মুসলমান, আমরা ভাই ভাই। ঠিক কিনা কন? সম্মানিত ভাইরা, আপনারা আমার সাথে একমত হতে হবে। আপনারা কি এই কোরআনের যা কথা আছে সবগুলো মানেন? মানেন সবাই? হাতগুলি উঠায় আল্লাহ পাককে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। কি বলেন? মুসলমান হতে পেরে খুশি না বেজা? মনে রাখবেন, নাজাত যদি পেতে চান, মুক্তি যদি কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে পেতে চান, আল্লাহর কোরআনকে 100% বিশ্বাস করতে হবে। পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার আন্দোলন আপনাকে করতেই হবে। ইমানদার হতে হবে। একটি হরফ, একটি আয়াতকে যদি আপনি অস্বীকার করেন, কোন আয়াতের কথা শুনলে যদি আপনার মেজাজ গরম হয়, আপনি যত বড় হাজি হন, গাজী হন, আপনার ঈমান থাকবে না। কেন থাকবে না? কেন থাকবে না? কেন থাকবে না?
এই কুরআনুল কারীম আল্লাহ পাক ১,৫০০ বছর আগে নাজিল করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করে আল্লাহ পাক নিজেই জানায় দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবে কোনো সন্দেহ আছে? আমার ভাইরা, পৃথিবীর কোন ডাক্তার, কোন বিজ্ঞান, কোন লেখক, সাহিত্যিক, গবেষক এখন পর্যন্ত এমন চ্যালেঞ্জ দিতে পারলো না যে আমি যা লিখলাম তার ভিতরে ভুল নাই, সন্দেহ নাই। একমাত্র আল্লাহ পাক ১,৫০০ বছর আগে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য যে কিতাব নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন, সেই কিতাব আল্লাহ শুরু করলেন যে তোমরা এই কোরআনে কোনো সন্দেহ করো না, ভুল নাই, সন্দেহ নাই। আমি আল্লাহ পাক এমন একটা কিতাব দিলাম যে কিতাবের মধ্যে ভুল থাকবে তো দূরের কথা, ভুলের অবকাশ পর্যন্ত কুরআনুল কারীমের ভিতরে নাই। আমার ভাইরা, সেই কিতাব আল্লাহ পাক কখন নাজিল করলেন, কেন নাজিল করলেন? আপনারা জানেন মক্কা শরীফের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছর পর্যন্ত মক্কার মানুষদেরকে দেখলেন তাদের চরিত্র ছিল অত্যন্ত খারাপ। তাদের ভিতরে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার ছিল কিনা কোন কথা কোন, আপনারা কথা বলতে হবে, ছিল কিনা কোন? জায়গা দখল, টেন্ডারবাজি, অত্যাচার, জুলুম, নির্যাতন, এমন কোন অভ্যাস না ছিল না তাদের ভিতরে, সব ছিল কিনা বলেন? আজও আমরা মুখে মুখে যে কথাটা বলি সেটা যুগটা ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগ, তার মানে হলো অন্ধকারের যুগ। আমার নবীজি ৪০ বছর পর্যন্ত মক্কার মানুষের চরিত্র পরিবর্তন করতে পারলেন না। কারণ হলো কি? আল্লাহ পাক রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল করে নাই। ঠিক কিনা বলেন? কি নাজিল করে নাই? কোরআন নাই। নবীজি দাওয়াত দিতে পারেন নাই, মক্কার মানুষের চরিত্র পরিবর্তন করতে পারে নাই, অশান্ত সমাজকে শান্ত করতে পারে নাই। আল্লাহ পাক ৪০ বছর বয়সে যখন কোরআন নাজিল করেছেন, এই কোরআন দিয়া মক্কা মদিনায় এমন একটা সমাজ উপহার দিলেন যে সমাজ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শান্তির সমাজ হয়েছিল। ঠিক কিরকম? আপনারা বলেন আজও কি সেই কোরআন আছে? কথা কানাকার আছে না নাই? কোরআন আছে, কিন্তু কোরআনের ব্যবহার নাই। এখনো যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন দিয়া সমাজ চলে, এখনো শান্তির সমাজ গঠন হবে না, হবে কি না? কান এটার নাম সমাজ কল্যাণ পরিষদ। নাম কি? যত কল্যাণ আছে সমস্ত কল্যাণের জন্য তারা পরিষদ করেছে, কিন্তু এই পরিষদ তখনই কাজে আসবে যখন আল্লাহর কোরআন দিয়ে সমাজের মানুষ চেষ্টা করবে সমাজ চালানোর জন্য। আমার ভাইরা, নবীজি মক্কার মানুষের চরিত্র দেখে হতাশ হলেন, কষ্ট পেলেন। নবীজি হেরা গুহায় চলে গেলেন। হেরা গুহার ভিতরে নবীজি অবস্থান করছিলেন। আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য কুরআনুল কারীম দিয়া হযরতে জিবরিল আমিনকে প্রেরণ করলেন, পাঠাইয়া দিলেন। নবীজির কাছে এসেছেন। নবীজির কাছে এসে হযরতে জিবরিল আমিন সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কথাটি বলেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে সূরা আলাকের আয়াত নিয়ে এসেছেন। আল্লাহ নবীকে বললেন, নবী আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার। এর আগে দুনিয়াতে কোন কোরআনের আয়াত আছে? কথা বলেন, আছে? সর্বপ্রথম আয়াত নিয়ে এসে ইকরা পড়ুন। যারা বলেন আল্লাহু আকবার। কিসের কথা এসেছে বলেন? পড়ার কথা। সর্বপ্রথম কি এসেছে বলেন? আপনারা কথা বলছেন না, জোরে বলেন কি এসেছে? পড়ার কথা। আমার নবীজি কি বললেন? নবীজি বললেন, মা আনা বিকরিব, আমি পড়তে জানি না, পড়তে পারি না। কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এখানে যদি ভুল করি আবার হুজুর আমাকে বলে দিবে, অন্য একজন হাফেজে কোরআন আবার ভুল ধরে দিবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মাদ্রাসায় পড়েন নাই, কোনো উস্তাদের কাছে তো কোরআন শিখে নাই, আলিফ বা তা শিখে নাই। আমার ভাইরা, আপনাদের খয়রাত থেকে কোন সন্তান যদি হঠাৎ করে কোন স্কুলে গেল না, মাদ্রাসায় গেল না, কোথাও লেখাপড়া করলো না,
হঠাৎ করে বাড়িতে এসে আপনাদের এই খয়রার বাজারে দাঁড়ায় যদি হঠাৎ বলে আমি ডাক্তার হয়ে গেছি, আমি ম্যাজিস্ট্রেট হয়ে গেছি, ইঞ্জিনিয়ার হয়ে গেছি, আপনারা বলবেন বেটা পাগল হয়ে গেছে। ঠিক রাখা। নবীজি দুনিয়াতে কোন মানুষের কাছে আল্লাহর কোরআনের কোন শিক্ষা গ্রহণ করলেন না। এটার হিকমত হলো আল্লাহ পাক বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হবেন সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের নেতা, বিশ্ব নবীকে দুনিয়ার কোন মানুষের কাছে আলিফ বা তা সা শিক্ষা দিয়া রাসূলুল্লাহর চাইতে কাউকে বড় বানাতে আল্লাহ পাক চান না। আপনারা বলেন একজন ছাত্র সে যদি উস্তাদের কাছে পড়ে, উস্তাদ যদি পড়ে পরবর্তীতে কম শিক্ষিত থাকে, ছাত্র যত বড় শিক্ষিত হোক এই উস্তাদকে তার জন্য সম্মান করা দায়িত্ব হয় কিনা? কথা বলেন কিনা? আমার ভাইরা নবীজি কি আল্লাহ পাক দুনিয়ার কোন মানুষের কাছে শিক্ষা দিলেন না। আল্লাহ পাক স্বয়ং জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাকের কোরআন পাঠিয়ে দিয়েছেন। নবীজি বলছেন মা আনা বিকারিন, আমি পড়া জানি না। এইভাবে তিনবার তিনি বললেন, তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরলেন, বুকের সাথে মিলালেন, আলিঙ্গন করলেন, হযরতে জিবরিল আমিন চাপা দিলেন। আল্লাহু আকবার। বুকের সাথে ধরে চাপা দিছে। এই যে কোরআন এটা নাজিল হয়েছিল কেন? আল্লাহু আকবার বলবেন না? এই কোরআন শরীফ কি কেউ লেখছে? কথা বলার কেউ মন গড়া লেখছে নাকি? কোন সাফা গানা সাফা কিতাব এটা? আজকে কোরআনের মর্যাদা আমরা দেই না। আপনি একটা মেডিকেলের ছাত্র, তার একটা বইয়ের দাম, একটা গাইডের দাম 20,000 30,000 টাকা আছে, কিন্তু আল্লাহর কোরআন আল্লাহ পাক এত সস্তা করে দিয়েছেন, 1 টাকা খরচ করতে হবে না, একটা ছেলে হাফেজে কোরআন হতে পারবে। আল্লাহু আকবার। পারবে কিনা বলেন? কিন্তু আমার মতে দুনিয়ার একটা বইয়ের দাম যদি 20,000 হয়, আল্লাহর কোরআনের 5 লক্ষ টাকা যদি হাদিয়া হয়, এরপর আল্লাহর কোরআনের দাম হয় না। কথা বল না কেন? যে মাপের কিতাব, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে যত দামি জিনিস সব কিছু আল্লাহ পাক ফ্রি করে দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? নবীজিকে ধরলেন, ছাপা দিলেন, বুকের সাথে মিশালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাপার চোটে রাসূলুল্লাহর জ্বর এসে পড়ছে। আল্লাহু আকবার। আমার ভাইরা মুফাসসিরিনে কেরাম লিখেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 জন শক্তিশালী মানুষের শক্তি নবীজির কাছে বিদ্যমান থাকতো। আল্লাহু আকবার। সেই নবীকে কোরআন নিয়ে এসেছেন। নবীজির কাছে যখন বলেছেন, নবীজি বলেছেন আমি জানি না। 3 বার ছাপা দেওয়ার পর রাসূলুল্লাহ পড়া শুরু করলেন। সেই দিন সর্বপ্রথম এই কোরআনুল কারীমের সূরা আলাকের 5টি আয়াত নাযিল হলো। আল্লাহ নবী 5টি আয়াত নিয়ে গড়ে গেলেন, বাড়িতে গেলেন, গিয়া হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমার জ্বর এসে পড়েছে, আমার ঠান্ডা লাগতেছে, খাদিজা আমাকে কম্বল দিয়ে ডেকে দাও। নবীজিকে কম্বল দিয়ে ডেকে দেওয়া হলো। আমার ভাইরা নবীজি হযরতে খাদিজার কাছে সব কিছু বিস্তারিত বললেন। হযরতে খাদিজা পণ্ডিতের কাছে নিয়ে গেলেন। পণ্ডিত বললেন চিন্তা নাই, টেনশন নাই, চিন্তা করতে হবে না। আল্লাহর নবীকে খাদিজা সান্ত্বনা দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাক আপনাকে কখনো ধ্বংস করে দিবেন না। বলেন সুবহানাল্লাহ। এইভাবে কোরআন নাজিল হতে লাগলো। 6 মাস পার হয়ে গেল। এরপর আল্লাহ পাক বিরতি দিয়ে আবার কোরআন নাজিল করা শুরু করলেন। আস্তে আস্তে করে 1 বছর, 2 বছর, 23 বছরে আল্লাহর কোরআন কমপ্লিট হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কত বছরে? 23 বছরে আল্লাহর কোরআন কমপ্লিট হলো। আমার ভাইরা এমন কোরআন নবীর উপরে নাজিল হলো। নবীজির কাছে যখন কোরআন এসেছে, রাসূলুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, আহারে
এই কোরআন তো কেউ জানে না, কেউ পড়তে পারে না। আরে আমি যদি বলে যাই আমার তো কোনো শিক্ষক নাই, উস্তাদ নাই, কার কাছে পড়তে পারবো, কার কাছে শিখতে পারবো, কার কাছ থেকে জানতে পারবো? সেই চিন্তায় নবীজি বারে বার কোরআনুল কারীমের আয়াতগুলোকে তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ, বারে বার তিনি তেলাওয়াত করছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি আমি দেখতে পাচ্ছি বারে বার আপনি কোরআনুল কারীম আয়াতগুলোকে আপনি মুখস্থ করার জন্য, ঠোঁটস্থ করার জন্য আমি দেখতে পাচ্ছি আপনি কষ্ট করতেছেন। কে বলতেছেন বলুন? জোরে বলুন, কে বলতেছেন? আল্লাহ পাক নবীজি কি বললেন? নবী হে, আপনি কষ্ট করতে হবে না। আল্লাহ পাক বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ, কোরআন শরীফের আয়াত পড়লে আপনাদের ভালো লাগে? আপনাদের ভালো লাগে? তাহলে আপনারা মুমিন মুসলমান। আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহু আকবার। মুমিনদের সামনে যখন কোরআনুল কারীমের আয়াতগুলো পড়া হয় তখন তাদের কলবটা নরম হয়ে যায়, বিগলিত হয়, তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক নবীকে বলছেন, নবী আমি দেখতে পাচ্ছি আপনি বারে বার জিহ্বাকে নাড়াচ্ছেন। আপনারা দেখবেন হাফিজি মাদ্রাসার ছাত্ররা রাত ৩টার সময় উঠে গেল, কোরআনুল কারীমকে মুখস্থ করার জন্য বারে বার পড়তেছে, তেলাওয়াত করতেছে। নবীজি বারে বারে তেলাওয়াত করছেন। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী আপনার উপরে আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করি নাই। নবীজি আমি দেখতে পাচ্ছি বারে বার আপনি জিহ্বাকে নাড়াচ্ছেন। আল্লাহ পাক বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন। কি দুনিয়াতে নাই, আল্লাহ পাক ছাড়া তাম পৃথিবীর তাফসীর মাহফিলের সবগুলি পৌঁছে দেন খবরে। সবাই বলেন আমিন। আজকে বাংলাদেশের তাফসীর জগতের আরেক উজ্জ্বল নক্ষত্র আল্লামা ডক্টর লুৎফুর রহমান রহমতুল্লাহি আলাইহি, তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আমরা সকলেই দোয়া করি আল্লাহ পাক যেন হুজুরের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। সবাই জোরে বলেন আমিন। আমার ভাইরা বলছিলাম, নবীজি তেলাওয়াত করেন কোরআন মুখস্থ করার জন্য। ভালো করে শুনেন, এই কোরআন শরীফ ইচ্ছা করলেই পড়া যায় না। নবীজির বারে বারে তেলাওয়াত আল্লাহ পাক যখন দেখেছেন, আল্লাহ পাক নবীজিকে বললেন, নবী আমি দেখতে পাচ্ছি বারে বার আপনি জিহ্বাকে নাড়াচ্ছেন কোরআনকে মুখস্থ করার জন্য। নবীজি আপনি বারে বার আপনি জিহ্বাকে নাড়াচ্ছেন, কষ্ট করছেন। আপনি কষ্ট করতে হবে না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ পাক বলছেন, নবী আমি দেখতে পাচ্ছি আপনার জিহ্বাকে বারে বার নাড়াচ্ছেন কোরআনকে মুখস্থ করার জন্য। নবীজি আপনার কষ্ট করতে হবে না, আপনার ভিতরে কোরআন মুখস্থ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। দায়িত্ব কার? আরো জোরে বলতে হবে, দায়িত্ব কার? আমার ভাইরা, এই কোরআন হলো একটা আটলান্টিক মহাসাগরের মতো বিশাল একটা কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম একটা ছোট বাচ্চা হাফেজে কোরআন হয়ে যায়। একজন মাস্টার, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার এখন পর্যন্ত ক্লাস 5 এর একটা বই মুখস্থ বলতে পারে না, কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখবেন কোরআন পূর্ণ মুখস্থ করে ফেলে। ঠিক রাখার এটার কারণটা কি? আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলছেন, নবী নিশ্চয়ই কোরআন কি আমি আল্লাহ পাক নাযিল করেছি। হেফাজতের দায়িত্ব কোনো মানুষের হাতে নয়, এই হেফাজত করার মালিক কে? আর চিল্লায়ে বলেন, কোরআন হেফাজতের মালিক কে? আমার ভাই, আল্লাহ পাক কিভাবে হেফাজত করেন? আল্লাহ তাআলা
ছোট্ট ছোট্ট বাচ্চাদের ভিতরে, হাফেজে কোরআনের ভিতরে, সিনার ভিতরে আল্লাহ কোরআনকে জমায়া দেয়। দেখবেন ছোট ছোট বাচ্চাগুলি কোরআন শরীফ মুখস্থ করতে পারে। আমার ভাইরা খতমে তারাবি বাচ্চা বাচ্চা হাফেজ গুলো আল্লাহর কোরআনকে নির্ভুল ভাবে করে পড়ায়া দেয়, নামাজের ভিতরে শোনায়া দেয়। কারণ হলো এটা আল্লাহর এমন কিতাব, যে কিতাব আল্লাহ পাক দয়া করে নাজিল করেছেন। আল্লাহ পাক বলছেন আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহু আকবার, সবাই বলেন আর রহমান আল্লামাল কুরআন। দয়াময় রব তিনি, যিনি দয়া করে কোরআন নাজিল করেছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা সেই কোরআনের কথা বলছিলাম। আল্লাহ তাআলা এই কোরআন যখন নবীজির উপরে নাজিল করেছেন, আল্লাহর হাবিব কোন মাদ্রাসায় পড়ে নাই, কোথাও লেখাপড়া করে নাই। নবীজি যখন কোরআনুল কারীমের আয়াতগুলোকে তেলাওয়াত করেন, কাফেরদের সন্দেহ হলো। কাফেররা বলতে লাগলো এই কোরআন মুহাম্মদ বানায়া বানায়া বলে, মন গড়া বলে, এমন ভাবে তহমত দিতে লাগলো। আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়া এই কাফেরদের কথার জবাবটুকু রাসূলুল্লাহ দিতে হলো না, আল্লাহ পাক নিজেই জবাব শোনায় দিলেন। আল্লাহ তাআলা বলছেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ পাক কাফেরদের কথার জবাব শুনিয়ে দিলেন। আল্লাহ পাক কাফেরদেরকে বললেন, কাফেরেরা আমার নবী মন গড়া কোনো কথা বলেন না। আমি আল্লাহ পাক যা বলতে বলি, আমি আল্লাহ পাক যা ওহী নাজিল করি তাই বলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা কাফেরদের কথা কি আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বললেন, ওই কাফেরেরা তোমরা যদি মনে করো আমার নবী নিজের নফসকে, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে নিজের মন চায় কোরআনের আয়াত বানিয়ে ফেলে তেলাওয়াত করে, তাহলে তোমরাও তো কোরআন বানাতে পারো। আল্লাহ পাক বলেন ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আমার ভাই আল্লাহ পাক কাফেরদেরকে চ্যালেঞ্জ করলেন, ও কাফেরেরা তোমরা যদি মনে করো আমার নবী নিজে বানিয়ে বানিয়ে কোরআন বলেন, কোরআনের আয়াতগুলো বলেন, তাহলে তোমরা আমার কোরআনুল কারীমের বড় বড় সূরার দরকার নাই, ছোট্ট একটা সূরা তোমরা বানাও। তোমরা যদি পারো না, তোমাদের দেব দেবীদেরকে সাহায্য নিয়া এরপরেও বানাও। বলেন তো দেখি আজ পর্যন্ত কোনো কাফেরেরা আল্লাহর কোরআনের অনুরূপ একটা আয়াত বানাইতে পারছে না? জোরে বলার পারছে নাকি? কিয়ামত পর্যন্ত পারবে নাকি? কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। আমার ভাইরা কাফেররা পারলো না, কিন্তু কাফেররা চেষ্টাকে অব্যাহত রেখে যে চেষ্টা করেছে। আমার ভাইরা এখনো তামাম পৃথিবীতে আল্লাহর কোরআনের বিরোধীরা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা কাফেররা আল্লাহর কোরআন কি জমিন থেকে বিদায় করতে চেয়েছে। আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। এই আয়াতগুলো কার? জোরে বলেন আয়াতগুলো কার? আপনাদেরকে সুন্দর করে একটি সংবাদ দেই, আল্লাহর কোরআন আপনারা পড়তে জানেন আর না জানেন, বুঝেন আর না বুঝেন, আল্লাহর কোরআনের আয়াতের যদি আলোচনা হয় আপনারা শুনলেই আল্লাহ পাক আমলনামা সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কাফেরেরা আমার কোরআনের আলো কি ফুঁক দিয়ে নিভিয়ে দিতে চাইল, কিন্তু তারা পারবে না। আমি আল্লাহ পাক চাইলাম কোরআনের আলোটা জ্বালায় রাখবো। আমার কাফেরদের যত কষ্ট হয়, আমার ভাইরা বলেন তো দেখি এই কোরআন টিকাবে কে? এই কোরআনকে জমিনে টিকায় রাখবেন কে? যত নাস্তিক মুরতাদরা যত চেষ্টা করুক না কেন আল্লাহর কোরআনকে জমিন থেকে মিটায় দিতে পারবে না। কারণ আল্লাহ পাক
বলেন আমি কোরআন নাজিল করেছি আর হেফাজতের দায়িত্ব কোনো দুনিয়ার মানুষের কাছে নয়, আমি আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনের সাথে আজকে আমাদের সম্পর্ক না থাকার কারণে নাস্তিক বেঈমান মুরতাদগুলো কাফেররা মুসলমানদের উপরে নির্যাতন করছে, ঠিক কিনা বলেন? আমরা সবাই যদি এক হতে পারি, সমস্ত দলের মুসলমান যদি এক হতে পারি, তাহলে ফিলিস্তিন সহ, আফগানিস্তান সহ, বাংলাদেশ সহ তথা পৃথিবীতে কোরআনের বিরুদ্ধে কোন নাস্তিক মুরতাদ কাফের বেঈমান কথা বলার সাহস পাবে না। এই জন্য আগামীতে সকল মুসলমানেরা, আওয়ামী লীগ, বিএনপি, যত দল আছে, সমস্ত দলের মুসলমান ভাইরা এক হয়ে কোরআনের বিরুদ্ধে যদি অ্যাকশন নিয়ে কথা বলে, তার জিহ্বাটায় আমরা চিরে ফেলতে রাজি আছি। কারা কারা হাত তুলে দেখায় দেয়? কেমন কিতাব আল্লাহ পাক নাজিল করলেন, যে কিতাবের ভিতরে সব কিছু আছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কাফেরদের কি আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন? কাফেরেরা আল্লাহ পাকের চ্যালেঞ্জকে গ্রহণ করলো, তারাও একটা সূরা বানালো। কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল ফিল নামে একটা সূরা আছে। এই সূরার মতো একটা সূরা বানালো কাফেরদের সূরা। সেই সূরাটা আপনাদের সামনে শোনাতে চাই। কাফেররা যে সূরাটা বানালো সেই সূরার নাম হলো আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল যামবুন কলিলু ওয়া খুরতুমুন তাওয়িল। এমন একটা সূরা বানায় দিল। এই যে আপনাদের সামনে আমি যে পড়লাম, তেলাওয়াত করলাম, আপনারা বলেন তো দেখি, যারা কোরআন পড়তে জানেন না আপনারা বুঝবেন কি এটা সূরা না সূরা না? বুঝতে পারবেন? এই যে পড়লাম আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল যামবুন কলিলু ওয়া খুরতুমুন তাওয়িল, এটা হলো কাফেরদের বানানো সূরা। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক ভালো করে বুঝেন, আল্লাহ পাক সর্বপ্রথম কি বলেছিলেন নাজিল করার সময়? ইকরা। যারা বলেন না কি ইকরা, কি বলছেন আল্লাহ? পড়ো। কি বলছেন আল্লাহ? পড়ো। আমি যে সূরা বললাম, আপনাদের মসজিদে আপনারা কোরআন পড়তে জানেন না, কোরআনের অর্থ জানেন না, কোরআনের তেলাওয়াত জানেন না, আপনাদের সামনে দাঁড়ায় মাগরিবের নামাজে, এশার নামাজে আমি সূরা একটা বললাম, পড়ার পর কাফেরদের বানানো সূরা পড়লাম, এরপরে যারা কোরআন শরীফ জীবনে পড়তে পারেন না, আপনারা কি বলতে পারবেন যে এটা সূরা না? বলতে পারবেন? পারবেন না। কারণ হলো আপনারা জানেন না। আপনারা কিন্তু বলবেন হুজুর সূরা পড়েছে, অথচ কাফেররা এমন সূরা বানালো। কাফেররা যখন এই সূরাটা বানালো, কাফেরদের পক্ষ থেকে একজন আরেকজনকে বলতে লাগলো, আরে এই যে সূরা বানালে আল্লাহর কোরআনের সাথে এই সূরার কোনো মিল নাই। আমার ভাইরা, এই জন্য আল্লাহর কোরআনের সাথে কারো তুলনা হবে না, কেউ বাড়াতে পারবে না। আল্লাহ পাক যখন রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল করেছে, আমার ভাইরা এমন কিতাব নাজিল করেছে, এমন কোরআন নাজিল করেছে যে কোরআনের ভিতরে সব কথার সমাধান আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? পারিবারিক জীবনের কথা, সামাজিক জীবনের কথা, রাষ্ট্রীয় জীবনের কথা, সব কথা কোরআনুল কারীমের ভিতরে আছে না নাই? আমার ভাইরা, এমন কিতাব আল্লাহ পাক রাসূলুল্লাহর উপরে নাজিল করলেন। আল্লাহ পাকের কোরআন সব কথার জবাব আপনাদেরকে শোনাতে পারবে। এই পৃথিবীতে এমন একটা গ্রন্থ পাবেন না যে গ্রন্থ সব কথার জবাব দিতে পারে। একমাত্র আল্লাহর কোরআন সব কথার জবাব শোনায়া দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আপনারা শুনতে চান? আপনারা শুনবেন আল্লাহর কোরআনের কথাগুলো? আমার ভাই, আল্লাহ পাক কেমন কোরআন পড়ালেন। আপনি যদি কোরআনকে বলেন, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন তো এসেছে না ছিল? কোরআন জোরে বলেন, এসেছে না ছিল? কথা কয় না। কোরআন এসেছে না ছিল? এসেছে। কোথায় থেকে? আল্লাহ পাকের কোরআন নিজেই তার জবাব দিচ্ছে। আল্লাহর কোরআন কি? আপনি যদি প্রশ্ন করেন কোরআন তুমি কোথায় থেকে এসেছ, তোমার বাড়ি কোথায়, আল্লাহর কোরআন নিজেই জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ।
এই কোরআন ছিল লৌহে মাহফুজে। আল্লাহ পাকের কোরআন বলছে আমি ছিলাম এক সংরক্ষিত উপলক্ষে। এই কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজে। কোরআনকে যখন বললেন, কোরআন বলল আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। আপনাদের এলাকায় যদি একজন অপরিচিত মানুষ আসে, আসার পরে সর্বপ্রথম দেখার পর বলবেন আপনি বাড়ি কোথায়? তিনি বলল আমার বাড়ি ঢাকায়। এখন আপনি বলবেন তুমি কার কাছে এসেছো, বলবেন কিনা কোন? আল্লাহর কোরআনকে বললেন কোরআন রে বুঝলাম তোমার বাড়ি হলো লৌহে মাহফুজে, তুমি কার কাছে এসেছো, কিসের জন্য এসেছো? আল্লাহর কোরআন বলছেন নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আমি আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আপনি কোরআনকে প্রশ্ন করলেন কোরআন তুমি কোন মাসে এসেছো, তুমি কোন রাতে এসেছো? আল্লাহর কোরআন থেকে আপনি জবাব শুনতে পারবেন। আল্লাহর কোরআন আপনাকে জবাব শোনাবে। আল্লাহর কোরআন থেকে আপনি জবাব নিতে পারবেন। কেউ আপনাকে জবাব দিতে হবে না। আল্লাহর কোরআন আপনাকে বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন আপনাকে জবাব দিচ্ছে আমি শাওয়াল মাসে আসিনি, আমি জিলকদ মাসে আসিনি, আমি রজব মাসে আসিনি, আমি শাবান মাসে আসিনি, আমি এসেছি পবিত্র রমজানুল মুবারক। আল্লাহু আকবার। রমজান আমাদের সামনে আসতেছে কিনা কোন? আপনার ভাইয়েরা, আমার ভাইয়েরা বলেন এরপরে আপনি চাইলেন তুমি রাত্রে আসলেন আর দিনে আসলে, কোন রাতে তুমি অবতীর্ণ হলেন? রমজানুল মুবারকের ভিতরে কখন এসেছো, কোন রাতে এসেছো? আল্লাহর কোরআন আপনাকে জবাব দিচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি লাইলাতুল কদরের রাত্রিতে এসেছি। আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। বলেন সুবহানাল্লাহ। কোন রাত্রিতে কোরআন নাজিল হয়েছে বলেন? সবাই বলেন কোন রাত্রিতে? এই রাত্রিতে ইবাদত করলে পরে কি হবে? আল্লাহ তাআলার কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করেন, বুঝলাম কোরআন তুমি যে রাত্রিতে মহিমান্বিত রাত্রিতে তুমি নাজিল হইছো, এই রাত্রিতে যদি আমরা এক রাত ইবাদত করি, আল্লাহর গোলামি করি, আল্লাহর দাসত্ব করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে কি দিবে? আল্লাহর কোরআন আপনাকে জবাব শোনায় দেয় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর কোরআন আপনাকে জবাব দিচ্ছে আপনি যদি লাইলাতুল কদরের রাত্রিতে এক রাত ইবাদত করেন, এক রাতের ইবাদত 1000 মাসের চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার আপনি কোরআনকে বললেন কোরআন রে তুমি এসেছো বুঝেছি, তোমাকে তো পড়ার দরকার, তোমাকে পড়তে হলে আমার কি করতে হবে? আল্লাহ তাআলার কোরআন বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমি কোরআনকে তোমরা অপবিত্র অবস্থায় ধরবে না, নাফাক অবস্থায় আমাকে স্পর্শ করবে না। আল্লাহ পাকের কোরআন থেকে জবাব শুনলেন। এবার আপনি কোরআনকে প্রশ্ন করলেন কোরআন তোমাকে পড়তে হলে প্রথমে কি পড়তে হবে? আল্লাহর কোরআন আপনাকে জবাব শোনায় দিচ্ছে। আল্লাহর কোরআন বলছে ফাইযা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুবহানাল্লাহ। এগুলো আপনারা বুঝতেছেন? কে বুঝতেছেন একটু হাত তুলে দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা যদি বুঝেন আমার কথাগুলো বলতে ভালো লাগবে। আমি আজে বাজে কথা বলার লোক নই। আমি আপনাদের সামনে ঠাট্টা করে, বিদ্রুপ করে, হাসাহাসি করে আপনাদেরকে সময় কাটাবো এমন ব্যক্তি আমি নই। আমি চাই অল্প সময় হলে আমার নবী কোরআন এসেছে, দাওয়াত দিয়েছেন, ঠিক না? কথা বলে ঠিক না? তাহলে এই মাহফিল হলো দাওয়াতের কাজ। এই দাওয়াতের কাজের জন্য এক নম্বর শর্ত হলো আল্লাহর কোরআন লাগবে। কথা কন না কেন? আল্লাহর কোরআন ছাড়া দাওয়াত দিলে কিয়ামত পর্যন্ত দাওয়াত দিলেও মানুষের কোনো উপকার হবে না, হেদায়েত পাবে না। কারণ আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন হেদায়েতের জন্য, ঠিক কি না? এই জন্য কোরআনের অনেকগুলি নাম রয়েছে। এক নাম হলো কোরআনের হুদা। এক নাম কি? জোরে বলেন। হুদা। এক নাম হলো তানজিল, এক নাম হলো জিকির, এক নাম হলো কোরআন।
এক নাম হলো ফুরকান। আল্লাহ তাআলা বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। এই নামগুলি কোরআনের ভিতরে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর রহমানু আল্লামাল কুরআন, দয়াময় করুণাময় রব আল্লাহ, যিনি দয়া করে কোরআন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ফুরকান শব্দটা কোরআনের ভিতরে আছে। আপনি যদি পারবেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এখানে ফুরকান আল্লাহ তাআলা অন্যতে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে আল্লাহ পাক কোরআনকে বলেছেন জিকির। জোরে বলেন আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক এখানে কোরআনকে বলেছেন হুদা। সুবহানাল্লাহ। এগুলা কোরআন শরীফের নাম। আমার ভাইরা, এই কোরআনকে বললেন কোরআনে তোমাকে পড়তে হলে, তেলাওয়াত করতে হলে কি হবে, কি করতে হবে? আল্লাহর কোরআন আপনাকে জবাব দেয়। আল্লাহ তাআলার কোরআন বলে ফাইদা কারাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার ভাইরা বলেন তো দেখি, দুনিয়াতে বাংলা বই আছে, ইংরেজি বই আছে, ফার্সি বই আছে, যত জাতের বই আছে, যত ধর্মের বই আছে, অন্য কোন বই পড়তে কি আউযুবিল্লাহ পড়া লাগে? কথা কোন লাগে? আল্লাহর কোরআন নিজেই বলছে আমাকে পড়তে হলে কি করতে হবে? আউযুবিল্লাহ পড়তে হবে। আল্লাহর কোরআন থেকে আপনি শুনে গেলেন, এরপরে কোরআনকে প্রশ্ন করলেন, কোরআন তোমাকে পড়তে পড়তে হঠাৎ করে সূরা এসে পড়বে, সূরা আসলে পরে তোমাকে কি করতে হবে? আল্লাহ তাআলার কোরআন থেকে আপনি জবাব নিতে পারবেন। আল্লাহ পাকের কোরআন বলছেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। আপনারা বলেন সূরা পড়তে হলে কি পড়তে হয় জানেন না? আপনারা সূরা যদি পড়েন, যে কোনো সূরার শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়। কি পড়তে হয়? কোরআন শরীফ আছে না নাই? কোরআন শরীফ শুরুর সময় আউযুবিল্লাহ পড়তে হয়। কোরআন আছে না নাই? আমার ভাইরার পরে আপনি কোরআনকে বললেন, কোরআন বুঝলাম তোমাকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে শুরু করলাম। এখন আমরা যে কোরআন তোমাকে পড়তে চাই, তোমাকে আমরা ধীরে ধীরে পড়বো না, আস্তে আস্তে পড়বো না, তাড়াহুড়ো করে পড়বো। আল্লাহ পাকের কোরআন থেকে আপনি জবাব শুনতে পারবেন। আল্লাহ পাকের কোরআন আপনাকে জবাব দেয় ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আমাকে যখন পড়বা, কে বলতেছে? কে বলতেছে বলেন, জোরে বলেন, কে বলতেছে? কোরআন নিজেই বলতেছে। কোরআনুল কারীম থেকে জবাব শুনতে পারবেন। আল্লাহ পাকের কোরআন আপনাকে জবাব দিচ্ছে আর বলছে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আমাকে পড়বা যখন তাড়াহুড়ো করে পড়বা না, অশুদ্ধভাবে পড়বা না, আমাকে পড়বা বিশুদ্ধভাবে, আস্তে আস্তে করে তারতিলের সাথে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে পড়বেন বলেন? কোরআন কিভাবে পড়তে হবে? যেমন বললে এমসে দুনিয়াতে যত গ্রন্থ তেলাওয়াত করা হয়, আপনারা বলেন একবারে সাদা দিলে একটা জবাব দিবেন। আল্লাহর কোরআনের মতো এত সুন্দর সুর দিয়া আর কোন কিতাব পড়া যায়? কথা কন না কেন? আর কিতাব পড়া যায়? আমরা দেশে মাঝে মাঝে দেখবেন গান বের হয়, হয় না? বের হয় কিনা বলেন? আপনারা আমার ভাষা বুঝেন না, বুঝতেছি। আপনারা আমার ভাষা বুঝেন? জোরে বলেন, আপনারা ভাষা বুঝেন? আমাদের দেশে কয়েক বছর আগে একজন মহিলা একটা গান গাইছিল, ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়। এটা কি আপনাদের খুলনায় আসছিল? গানটা আসছিল। এটার গায়িকাকে মমতাজ। তাহলে এই মমতাজ যখন এই গানটা গাইলো, গাওয়ার পরে সমস্ত যুবক যুবতীরাও কিন্তু এই গান বলছে। বলে নাই? কথা বলে না? বলে নাই? বলেছে। আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দুইটা ছোট বাচ্চা আমার পিছন দিয়ে এসে বলতেছে হুজুর ফাইটটা যায়। আমি বললাম এ বেয়াদব, কি বলছ ফাইটটা যায়? বলে হুজুর বুকটা ফাইটটা যায়। ছোট বাচ্চা। আচ্ছা, এই ছোট বাচ্চারা এই গানগুলো যদি শোনে, অশালীন গান যখন আমার দেশে হয়, তখন আমার দেশের সন্তানদের, আমাদের সোনার সন্তানদের চরিত্র ভালো হয় না খারাপ হয়? আরো জোরে বলতে হবে, ভালো হয় না খারাপ হয়? এর জন্য আগামীতে আমরা এই প্রতিবাদ করতে চাই। বাংলাদেশে কোনো অশালীন গান চলবে না, একমাত্র চলবে আল্লাহর কোরআন। কারা কারা এই পক্ষে আছেন হাত তুলে দেখা।
শুনেন, আপনারা তাকবীর দিতেও জানেন না, এক একজনে এক এক কান থেকে শুরু করিয়ে দেন। তাকবীরের স্লোগানটা কার? ইমানের সাথে বলেন আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে আসার পরে সন্তানের দুনিয়াতে আসার পরে আযান ইকামত দিতে হয় কিনা বলেন? কথা বলতে হবে, দিতে হয় কিনা? আপনারা কি দিবেন কিনা? আপনারা দেন না? আযান দেন না, ইকামত দেন না? এই বিধানটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার ভাইরা বলতে চাই, আযান ইকামত দিয়া দুনিয়াতে আসার পরে জানাজা হলো। তুমি দুনিয়াতে এসেছো, যতদিন বাঁচবে তোমার সবচাইতে বড় মালিক কে? আরো জোরে বলতে হবে কে? যারা বলতেছেন না, বোঝা যায় আপনারা মালিক আর একজন আছে। বলেন আমাদের মালিক কে? আচ্ছা বলেন, একটা শিশু মাত্র দুনিয়াতে আসছে, তারে আযান দিলে কি হবে? সে কি বুঝে বলেন? বুঝে কিচ্ছু? এরপরে দেওয়া লাগে কেন? এই যে বোঝানো হচ্ছে দুনিয়ার জমিনে তুমি এসেছো, যার জমিনে এসেছো তিনি কে? সারা জীবন তার গোলামি করবা, তার দাসত্ব করবা, তাকে বাদ দিয়া কারো পক্ষে যাওয়া সম্ভব নয়। ঠিক কিনা বলেন? এই ঘোষণাটা শোনায় দেওয়া হলো, আযান ইকামত দেওয়া হলো। আমি বলতে চাই, যারা কোরআনের বিরোধিতা করে তাম পৃথিবীতে, বাংলাদেশের কথা বলছি না, তাদের একটার কানেও আযান ইকামত হয় নাই। কারণ আযান ইকামত যার কানে হয়েছে সে কখনো নাস্তিক মুরতাদ হতে পারে না, কোরআনের বিরোধী হতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য সন্তান হওয়ার পরে সর্বপ্রথম কি দিতে হয়? আযান ইকামত। আযান ইকামতের ভিতরে তাকবীর আছে নাই? তাকবীরে আযান, তাকবীরে ইকামত। আমার ভাইরা, আল্লাহ পাকের কোরআন কি? প্রশ্ন করার পর কোরআন বলছে আমাকে আস্তে আস্তে পড়বা, ধীরে স্থির ভাবে পড়বা। আল্লাহ পাকের কোরআনকে আপনি বললেন, কোরআন রে তোমাকে যখন পড়া হবে তোমার সামনে আমরা কিভাবে বসবো, এই সিদ্ধান্ত কোরআনে আছে না নাই? শুনতেছেন, বুঝতেছেন আপনারা আমার বয়ান? বুঝতেছেন? আমার ভাড়া কোরআন থেকেই আপনি সেই জবাবটা শুনতে পারবেন। কোরআন আপনাকে বলছি, আমাকে যখন পড়া হবে, আমাকে যখন তাফসীর করা হবে, তখন তোমরা কোনো হই হুল্লোড় করতে পারবা না, চিল্লাতে পারবা না, এদিক সেদিক তোমরা তাকাতে পারবা না। আল্লাহ পাকের কোরআন বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাকের কোরআন বলছে, আমাকে যখন তেলাওয়াত করা হবে, কোরআন পড়া হবে, আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো, এক নাম্বার হলো তোমরা দিলের কানে শুনবা। সিদ্ধান্ত কার? আরো জোরে বলতে হবে, সিদ্ধান্ত কার? আল্লাহ তাআলা বলছেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের তাফসীর যখন হবে, কোরআনের আলোচনা যখন হবে, কোরআনের তেলাওয়াত যখন হবে, তোমাদের জন্য দুইটা কাজ করা ফরজ। এক নাম্বার হলো দিলের কানে শোনা, দুই নাম্বার হলো চুপ থাকা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, ও বান্দা বান্দিরা, তোমরা যদি আমার কোরআনের কথাগুলোকে চুপ থেকে শুনো, দিলের কানে শুনো, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ পাক খালি হাতে ফিরাইয়া দিব না। তোমাদেরকে যে জিনিসটা দিব সেইটা দুনিয়ার কোনো রাজা বাদশা দিতে পারে না। আল্লাহ পাক বলছেন, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাজিল করব। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা যে আয়াতগুলোতে কথা বলতেছি, আপনাদের বিশ্বাস হচ্ছে সবগুলি? সবার বিশ্বাস হচ্ছে? সবার বিশ্বাস হচ্ছে এই কথাগুলো যে আল্লাহ বলছেন, এগুলো আপনাদের বিশ্বাস হচ্ছে? না কারো মনে মনে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে যে হুজুর কি এগুলো নিজে মনে বানায় বানায় বলতেছে নাকি? আমার কোনো সন্দেহ কারো আছে? জোরে বলেন আছে? আল্লাহ বলছেন, তোমরা যদি দুইটা কাজ করো। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নাম্বার, তোমরা দিলের কানে শুনবা। অর্ডার কার? জোরে বলেন, অর্ডারটা কার? ওয়া আনসিতু, তোমরা চুপ থাকবা। এই অর্ডারটা কার? কথা কয় না। আমার ভালো ভালো করে শুনুন, দুনিয়ার কোন নেতা কথা বলছে, অসুবিধা হচ্ছে? ছেড়ে দেবো। দুনিয়ার কোন নেতা বক্তব্য দিচ্ছে, আপনি হই হুল্লোড় করলেন, চিল্লা চিল্লি করলেন, এতে নেতার ডিস্টার্ব হলো, এতটুকুই শেষ। গুনাহ হবে না? কি হবে না বলেন? গুনাহ হবে না। আপনি বেয়াদবি করলেন, ডিস্টার্ব করলেন, এটা ঠিক নয়। কিন্তু আল্লাহর কোরআন যখন পড়া হয়, আল্লাহ তাআলা বলছেন, আমার কোরআন যখন পড়া হবে, তাফসীর করবে, নামাজের ভিতরে পড়বে, এমনিই তেলাওয়াত করবে, আমার কোরআনের তেলাওয়াত যখনই তোমরা শুনবা, তখনই তোমরা দুইটা কাজ করা তোমাদের জন্য ফরজ হয়ে যায়। এক নাম্বার হলো তোমরা দিলের কানে শুনবা, আর দুই নাম্বার হলো চুপ
থাকবা, বলেন অর্ডার কার? আরো জোরে বলেন অর্ডার কার? তাহলে আমরা মাহফিলে গিয়া আমরা মাহফিলে বসার পর এদিক সেদিক তাকাবো না, চিল্লা চিল্লি করবো না। আল্লাহ পাক বলেন এই দুইটা কাজ যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ পাক বলছি ঘোষণা দিলাম তোমাদের উপরে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাজিল করব। বলেন সুবহানাল্লাহ। রহমত দেওয়ার মালিক কে? আরো জোরে বলতে হবে রহমতের মালিক কে? আমার ভারত। এরপরে আপনি কোরআন কি জিজ্ঞাসা করলেন? কোরআন বুঝলাম তোমাকে পড়লে শুনলে পড়ে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। কোরআন এবার জানতে চাই তুমি কিসের জন্য দুনিয়াতে এসেছো, তোমার মিশনটা কি, কেন তুমি আসলা, তোমার মিশনটা কি? আল্লাহ পাকের কোরআন জবাব দিচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা আল্লাহ পাক বলেন হে নবী আপনার উপর আমি এই কিতাবের জন্য নাজিল করেছি, কোরআনুল কারীম নাজিল করেছি, যাতে আপনি কোরআনের পথ দিয়া, কোরআনের আলো দিয়া আপনি অন্ধকারের মানুষদেরকে, পথহারা মানুষদেরকে, চোর ডাকাত বদমাশ ইয়াবাকুর বাবাকুর সন্ত্রাসী ডাকাত পরের জায়গা দখলকারী মদপুরদেরকে আপনি কোরআনের আলো দিয়ে আপনি আলোর দিকে আনতে পারেন, অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারেন। আল্লাহু আকবার বলেন। কোরআনের শিক্ষাকে মানুষকে ভালো বানায় না খারাপ বানায়? আরো জোরে বলতে হবে কোরআনের শিক্ষা মানুষকে ভালো বানায় না খারাপ বানায়? আজ পর্যন্ত যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআনের শিক্ষা যারা গ্রহণ করেছে, তাদের চাইতে ভালো মানুষ পৃথিবীতে কেউ না। ঠিক না বলেন? কারণ কোরআনের শিক্ষিত মানুষ কোনোদিন সন্ত্রাস হতে পারে না, ডাকাত হতে পারে না। এই জন্য আমার বাবারা যারা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ করেছেন, তারা সমাজকে ভালো জিনিস উপহার দিচ্ছেন। ঠিক কি রাখান? আমার ভাইরা আল্লাহ পাকের কোরআনকে আপনি প্রশ্ন করলেন, কোরআন তোমাকে মানলে পরে কি হবে? আমার সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি তোমাকে মেনে চলি, তোমার মধ্যে যা হুকুম আছে এই হুকুমগুলো জীবনে মেনে চলি, আমার লাভ কি হবে? আল্লাহ পাকের কোরআন থেকে আপনি জবাব শুনতে পারবেন। ফামান তাবিআ, তোমার মেয়ে ছেলেগুলো রাতের অন্ধকারে বের হতে পারবে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারবে, এরপরে হত্যার ভয়, দর্শনের ভয় থাকবে না। আল্লাহর কোরআন ১৫০০ বছর আগে গ্যারান্টি দিয়েছে। ঠিক রাখো আমার ভারত। কিন্তু কোরআন বাদ দিয়া যত চেষ্টা করেন না কারো সুন্দর সমাজ গঠন হবে না। আল্লাহ পাকের কোরআন বলছে আমার কোরআন দেয়া যদি সমাজ গঠন করতে পারো, রাষ্ট্র গঠন করতে পারো, তাহলে দেখবা কোনো চিন্তা থাকবে না, টেনশন থাকবে না, দর্শন হবে না, কোন খারাপি হবে না। আমার ভাইরা বলেন তো দেখি এই বিশ্বাস আপনাদের আছে নাকি? কথা বল না কেন, আছে নাকি? কিন্তু কোরআন বাদ দিয়ে হবে নাকি? কিন্তু সবচেয়ে আফসোসের ব্যাপার হলো কি জানেন? আপনাদের যারা বয়স ৫০-৬০ বছর হয়েছে, আপনারা তো অনেক বয়স হয়েছে বাংলাদেশে, আপনারা আজ পর্যন্ত বাংলাদেশে কোনো হিন্দু ধর্মের ভাইয়েরা, বৌদ্ধ ধর্মের ভাইয়েরা, খ্রিস্টান ধর্মের ভাইয়েরা এখন পর্যন্ত কোনো প্রতিবাদ মিছিল বা মানববন্ধন কি করেছে যে আমরা হিন্দু বইয়ের ভিতরে কেন মুসলমানের জীবনী আসবো? হিন্দু বইয়ের ভিতরে কেন কাবা শরীফের ছবি এসেছে? হিন্দু বইয়ের ভিতরে কেন মুহাম্মাদের জীবনী এসেছে? এমন কোন প্রতিবাদ হিন্দুরা করেছে? কথা কেন করেছে? কিন্তু সবচাইতে পরিতাপের বিষয়, দুঃখের বিষয় হলো 95% মুসলমানের দেশে যারা এমপি মন্ত্রী মুসলমান, চেয়ারম্যান মেম্বার সহ আমরা বেশিরভাগ মুসলমান। কিন্তু আমার দেশে কয়েকদিন পরে পরে আমাদের মুসলমানদের সন্তানদের বইয়ের ভিতরে মূর্তির ছবি আসে কেমনে? কথা কেন? ও আপনারা মেনে নিছেন মনে হয়, মেনে নিছেন, আপনারা মেনে নিছেন? আমার মুসলমানের সন্তানেরা মূর্তির ছবিযুক্ত বই পড়বে না। এই বই যদি আবার চাপানো হয়, বাংলার তাওহীদি জনতা এমন বই ডাস্টবিনে নিক্ষেপ করতে প্রস্তুত আছে। ঠিক কি না? এটা আমাদের ইমানের প্রতিবাদ। আপনারা কথা বলছেন না, বোঝা যাইতেছে যে মূর্তি থাকলেও আপনারা পড়বেন, মূর্তিগুলা বইয়েই পড়বেন নাকি? এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটা ইমানের বক্তব্য। আর এই বক্তব্যের বিপক্ষে যারা যাবে এগুলো এক নম্বর কাট্টা মুনাফিক, এতে কোনো সন্দেহ নাই। আর মুনাফিকদের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে। মুনাফিকরা যদি নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, কোনো লাভ নাই, এরা জাহান্নামী। কথা কন না কেন? এজন্য মুমিন হওয়া লাগবে, আল্লাহর কোরআনকে বিশ্বাস করতে হবে। আমার ভাই আল্লাহ পাক
এই কোরআনুল কারীম দিয়া আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, আপনি বললেন ও কোরআন তোমার ভিতরে সব কিছু আছে নাকি? আমার ভাইরা অন্তর দিয়ে কথাগুলো শুনুন, কারণ হলো আমি কিন্তু বাজে কিচ্ছা বলছি না, ঠিক কিনা কন? আমার মনির ভাই কোথায়? মনির ভাই আমাকে দাওয়াত দেওয়ার পরে বলেছে, হুজুর কিচ্ছা কাহিনী আমাদের চলবে না, কিচ্ছা কাহিনীর ওয়াজার মানুষ শুনতে চায় না, এখন আপনাদেরকে কোরআন শোনাচ্ছি, ঠিক কিনা কন? কোরআন শোনাচ্ছি, যদি আপনারা শুনেন না তাহলে কি শুনতে চান? আপনারা শুনতে চান? আমার ভাই আল্লাহ পাক নবীজিকে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। হে নবী, আপনার উপরে এমন কিতাব আমি নাজিল করেছি যে কিতাবের মধ্যে সব কিছুর সুস্পষ্ট বর্ণনা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো দেখি, কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই? কথা বলেন, নামাজের কথা আছে না নাই? আপনি নামাজের ব্যাপারে কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। এটা হলো নামাজ এবং যাকাতের কথা, ঠিক কিনা কর? আপনি বললেন কোরআন তোমার ভিতরে রোজার কথা আছে নাকি? কোরআন জবাব দেয় কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়ামের কথা আছে না নাই? আমার ভাইরা কোরআনকে বললেন, কোরআন বুঝলাম তোমার ভিতরে ইনসাফ ভিত্তিক বিচারের কথা আছে নাকি? আল্লাহ তাআলার কোরআন বলছে অবশ্যই আছে, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা অর্ডার দিচ্ছেন, তোমরা যখন বিচার করবা তোমরা আদল প্রতিষ্ঠা করো, ইনসাফ ভিত্তিক বিচার করো। ঘোষণা কার? এইভাবে আমার ভাইরা প্রত্যেকটা কথার জবাব আপনি কোরআন থেকে পাবেন। আপনি কোরআনকে বললেন চুরি করছে সমাজের ভিতরে, চুরি করলে পরে কোরআন এটাকে আমরা ব্যক্তিগত মত দিয়ে বিচার করব না, তোমারে দিয়ে বিচার করতে পারবো। আল্লাহর কোরআন আপনাকে শোনায় দেয়, আমার তোমাদের ব্যক্তিগত মন দিয়ে বিচার করার দরকার নাই, আমার ভিতরে বিচারের ব্যাপার আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআন আপনাকে বলছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি ধরা পড়ে, নারী হোক পুরুষ হোক, যদি ধরা পড়ে সাক্ষী প্রমাণে মিলে যায় তাহলে হাত কেটে দাও। এই কথা কার? আরো ধরে বলতে হবে, আইনটা কার? আল্লাহ তাআলার কোরআন থেকে এইভাবে আপনি প্রতিটা কথার জবাব আপনি নিতে পারবেন। আমার ভাইরা এই কোরআনের সাথে আজকে আমাদের সম্পর্ক না থাকার কারণে আমাদের সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা, এই কোরআনের সাথে যাদের সম্পর্ক রাখবে তাদের ইজ্জত সম্মান বাড়াবে কে? আরো ধরে বলেন, ইজ্জত সম্মান বাড়াবেন কে? মনে রাখবেন, কোরআনের সাথে যত সম্পর্ক রাখবেন আপনার ইজ্জত আর মর্যাদা আল্লাহ পাক আকাশচুম্বী করে দিবেন, ঠিক রাখা। আর কোরআনের বিরোধিতা যারাই করেছে, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, নজর ইবনে হারিস, তারা কোরআনের বিরোধিতা করেছিল, কোরআনকে মানে নাই। কোরআনকে শুধু মানে নয়, তারা কোরআনের তেলাওয়াত বন্ধ করতে চেয়েছিল, করে নাই? কথা কেন করে নাই? আল্লাহ পাকের কোরআনের ভিতরে এই কথাগুলো আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন কাফেররা কি করেছিল, কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা একটা অর্ডার দিল, মক্কা শরীফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন পড়বে, কোরআনের দাওয়াত দিবে, কোরআনের তেলাওয়াত করবে, কেউ শুনতে যাবে না। মুহাম্মাদের তেলাওয়াতে বিঘ্ন সৃষ্টি করবে, হট্টগোল সৃষ্টি করবে, চিল্লাচিল্লি সৃষ্টি করবে। আমার ভাইরা যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, কোরআনের মাহফিলকে বন্ধ করে দেয়, কোরআনের মাহফিলে হট্টগোল সৃষ্টি করে, আমার ভাইরা ১৫০০ বছর আগের আবু জেহেলের চরিত্র বর্তমানে যারা কোরআনের মাহফিলকে বন্ধ করে দেয়, এদের চরিত্রের মধ্যে কোনো ব্যবধান আছে নাকি? আছে? আমার ভাইরা, সেই কোরআনুল কারীমের ভিতরে সব কথা আছে, কিন্তু আজকে আমরা কোরআনের সাথে সম্পর্ক নাই। কোরআন দিয়ে আমরা নিজের জীবনটাকে চালাই না। ১ নম্বর কাজ হলো আমরা কোরআন দিয়ে নিজের পরিবারকে চালাইতে হবে। রাজি আছেন? রাজি আছেন? চালাইবেন না? মনে রাখবেন, মন গড়া জিন্দেগি করলে জান্নাতে যাওয়া সম্ভব নয়, কারণ আল্লাহ পাক এই কোরআনকে পাঠিয়েছেন মানুষের জীবনকে কোরআন দিয়ে সাজানোর জন্য, ঠিক কিনা? কি বলেন? আপনারা একমত আছেন না দ্বিমত পোষণ করতেছেন? আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন শুধু নামাজ রোজার জন্য?
কথা বলে না। শুধু নামাজ রোজার জন্য, শুধু হজ করার জন্য, যাকাত দেওয়ার জন্য না, কোরআন পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা আছে না নাই? কথা বলেন আছে না নাই? কোরআন আপনার রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত করতে হলে, চালাতে হলে যা যা দরকার সব এই আল্লাহর কোরআনের ভিতরে আছে না নাই? আপনারা কারা কারা বিশ্বাস করেন যে আল্লাহর কোরআনের ভিতরে সব কিছু আছে? একটু হাত তুলেন, বলেন সব সমস্যার সমাধান। সবাই বলেন সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। ইমানের সাথে বলছেন তো? সবাই বলেন ইমানের সাথে বলেছেন। আল্লাহর কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে ইমান চলে যায়। কি হয়ে যায়? কারণ এই হাদা কালামুল্লাহ, এটা কার কথা ভাই? আরো যেটা বলতে হবে, কার কথা? এই কোরআন হলো আল্লাহর কথা। আমি বলছিলাম আল্লাহর কোরআন এমন কিতাব, আগে বলেছিলাম এই বাংলাদেশে কত গান বের হলো, এই গানগুলো পুরাতন হয়ে গেল। এই গানগুলো যদি এখন এই কয়েক বছর পরে যদি কোনো যুবকেরা বলে ফাইটতে যায় ফাইটতে যায়, আপনারা কিন্তু মানবেন না। যুবকেরা বলবে ওই বেটা বোকা, বহুত বছর আগের পুরান গান কেন বললে? এই গান আমরা শুনেছি, এই গান তো অনেক আগেই ওল্ড মডেল হয়ে গেছে। কিন্তু আল্লাহর কোরআন ১৫০০ বছর আগে নাজিল হয়েছে। যারা ইমানদার মুসলমান তাদের কাছে তেলাওয়াত খারাপ লাগে না। সূরা ফাতিহা প্রতিদিন নামাজের ভিতরে পড়তেছেন, শুনতেছেন, আজ পর্যন্ত ইমানের সাথে বলেন আপনাদের কাছে কি খারাপ লাগে? কথা বলেন খারাপ লাগে? এখন পর্যন্ত কোন মানুষ বলছে নাকি সূরা ফাতিহা পুরাতন হয়ে গেছে, বহুত আগে নাজিল হয়েছে, এখন একটু বদলা একটা সূরা পড়েন? কারণ হলো আল্লাহর কোরআন এটা আল্লাহ তাআলার ডাইরেক্ট কথা, এতে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, বলের অবকাশ নাই। আল্লাহর কিতাব যতদিন কিয়ামত পর্যন্ত থাকবে মানুষ পড়বে, শুনবে, আর যখন এই শুনবে মনে হবে যে কোন এই মুহূর্তে আল্লাহ কোরআন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আরেকটা কথা বলি, দেখবেন। আচ্ছা আপনারা এখানে যারা এসেছেন, একটা মানুষ যদি রিক্সা চালক হয়, লেখাপড়া একবারেই নাই, কিন্তু এই লোকটা কোরআনও পড়তে জানে না, কিন্তু তার পায়ের কাছে যদি কোরআনটা কোনো ক্রমে পড়ে যায়, এই লোকটা কি করবে বলেন তো দেখি? কথা বলেন কি করে? হ্যাঁ, সাথে সাথে ধরবে, ধরিয়ে কি করবে? অনুতপ্ত হয় না, আল্লাহু আকবার, চুমা খাবে। তাকে কেউ ওয়াজ করতে হবে না, তাকে কেউ বোঝাতে হবে না, সে নিজে নিজেই বুঝে এটা আল্লাহর সম্মানিত কিতাব। ঠিক না? আল্লাহ সম্মানিত কিতাব। একটা রিক্সা চালক, একটা ভ্যান চালক, একটা মূর্খ মানুষ বোঝে আল্লাহর কোরআনকে সম্মান করে। আর আমার দেশে কিছু নাস্তিক মুরতাদ বেঈমান 24 ঘন্টা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে। কথা কন না কেন? নাস্তিকদের ভিতরে এক নাস্তিকের নাম হলো ডক্টর জাফর ইকবাল। আমি নাম বলে যাচ্ছি। এই নাস্তিক মুরতাদ, সে সবসময় পর্দার বিরুদ্ধে কথা বলে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলে। এই জন্য আমরা মুসলমানরা যদি এক হয়ে যাই, সকল দলের মুসলমানরা, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, আমরা যদি ভাই ভাই হয়ে যাই, কোন নাস্তিক মুরতাদের তাই বাংলার জমিনে হবে না। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা ইমানদার হিসেবে বাঁচতে চাই, ইমান নিয়ে মরতে চাই। ঠিক রাখান, ইমান নিয়ে যেতে যান কবরে, ইমান নিয়ে যেতে হবে ভাই। ইমান ছাড়া গেলে কোনো লাভ হবে না, নাজাত পাওয়া যাবে। কোরআনুল কারীমের ভিতরে যা আছে সব কথা মানতে হবে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক যত কথা বলেছেন সবগুলি কথা আমাকে মানতে হবে। আজকে দেখবেন আমরা বহুত হুজুরেরা আমরা ওয়াজ করতেছি, জিকির আজকার নিয়ে ওয়াজ করতেছি, শুধু যেগুলো ওয়াজ করলে পরে মানুষ কষ্ট পায় এগুলো বলি না। আমার ভাইরা, নবীজিকে আল্লাহ পাক কোরআনুল কারীম দিয়া বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। অর্ডার কার? আরো যদি অর্ডার দিলেন কে? আল্লাহ পাক নবীজিকে বললেন, হে আমার রাসূল,
আমার পক্ষ থেকে আপনার উপরে যা নাজিল করা হয়েছে, বলেন তো দেখি কোরআন কার পক্ষ থেকে নাজিল হয়েছে? আরো জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহ পাক নবীজিকে বলছেন, নবী আমার পক্ষ থেকে যা আপনার উপরে নাজিল করা হয়েছে আপনি বাল্লিগ, আপনি তাবলিগ করে দেন, মানুষের কাছে পৌঁছাইয়া দেন। আপনি একটি হরফ বাদ দিবেন না, একটি আয়াত বাদ দিবেন না, কোনো অংশকে বাদ দিবেন না। আপনারা বলেন আল্লাহর ওয়ার্ডার কি? কোরআনের কিছু আয়াতের ওয়াজ করবে আর কিছু গোপন রাখবে না? সব ওয়াজ করবে। জোরে বলেন, সব ওয়াজ করবে না কিছু গোপন রাখবে? কথা বলেন না কেন? যেগুলো ওয়াজ করলে পিঠের চামড়া থাকে না, এগুলো ওয়াজ করা বন্ধ করে দিবে নাকি? আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, নবী আপনার উপর আমার পক্ষ থেকে যা নাজিল করেছি সব মানুষের কাছে বাল্লিগ পৌঁছায় দেন, তাবলিগ করে দেন। অর্ডার কার? চিল্লায় বলেন, অর্ডার কার? আল্লাহ পাক বলছেন, নবী এই কোরআন থেকে আপনি যদি কোনো অংশকে মানুষের কাছে দাওয়াত না দেন, আপনি গোপন করেন না, পৌঁছান, আপনি নবুয়তের রিসালাতের দায়িত্ব পূর্ণ পালন করলেন না। কে বলেছেন? তাহলে সব কথার ওয়াজ করতে হবে কিনা? কন জোরে বলেন, সব করতে হবে কিনা? কোরআনুল কারীমের ভিতরে নামাজের ওয়াজ আছে, রোজার ওয়াজ আছে, হজের ওয়াজ আছে, যাকাতের ওয়াজ আছে, হালাল হারামের ওয়াজ আছে, পর্দার ওয়াজ আছে, জিহাদের ওয়াজ আছে, দ্বীন কায়েমের ওয়াজ আছে। আছে না নাই? হালাল হারামের ব্যাপারে যদি কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন হারাম হালালের ব্যাপারে তোমার মধ্যে কোনো কথা আছে না? আল্লাহ পাকের কোরআন আপনাকে নিজেই জবাব দিবে। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ পাক বলছেন আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে করেছি হারাম। হালাল হারামের সিদ্ধান্ত কার? সুদ খাওয়া আপনাদের এলাকায় কি কথা বলে? সুদ খাওয়া কি হারাম? এই হারাম ঘোষণাটা কে করেছেন? আল্লাহ পাক বলেছেন আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। আমার ভাইরা, এইভাবে প্রতিটা কথার জবাব আল্লাহর কোরআনুল কারীম থেকে আপনি নিতে পারবেন। কিন্তু আমার ভাইরা বলেন তো দেখি, এক বাড়ির মধ্যে আগুন লেগেছে, আগুন লাগার পরে আপনি বড় তাসবিহ দানা নিয়া মসজিদে বসে বসে যদি জিকির করতে থাকেন, আগুন নিভবে নাকি? কর জোরে বলেন, আগুন নিভবে নাকি? এই আগুনকে নিভাতে হলে আপনার এক নম্বর দায়িত্ব হলো আপনি বালতির মধ্যে পানি নিবেন, পানি ঢেলে দিবেন, আগুন নিভে যাবে। তামাম পৃথিবীতে তাগুতি শক্তি, শয়তানের পক্ষের শক্তিরা মুসলমানদেরকে নির্যাতন করতেছে। আফগানিস্তান বলে, ফিলিস্তিন বলে, আমার ভাইরা তামাম পৃথিবীতে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করতেছে, মুসলমানদেরকে সন্ত্রাসী বলে হত্যা করতেছে। আজকে মুসলমানরা এক হচ্ছে না, আমরা শুধু দোয়া দুরূদ নিয়ে ব্যস্ত আছি। দোয়া দুরূদ নিয়ে ব্যস্ত থাকলে হবে না। আল্লাহর কোরআনকে যখন দুনিয়া থেকে বিদায় দিতে চাইবে, আল্লাহর কোরআনকে যখন জমিন থেকে উঠে দিতে চাইবে, প্রতিটা মুসলমানের জন্য প্রতিবাদ করা ফরজ হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইরা, আল্লাহর কোরআনকে যদি কেউ বিদায় করতে চায়, আল্লাহর কোরআন এই সম্মানিত কিতাবের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাহলে আমরা প্রতিবাদ করবো তো ইনশাআল্লাহ। কারা কারা করবো ইনশাআল্লাহ? হাতগুলি দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, এই কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখবো? সবাই বলেন রাখবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। কারণ হলো কোরআন আল্লাহর কিতাব, এটা বানানো কিতাব নয়। আল্লাহ তাআলা এমন একটা কিতাব নবীজির উপরে নাজিল করেছেন যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই, এই নির্ভুল নির্ভেজাল। এই কিতাবকে যদি আমরা মেনে চলি, আল্লাহর কিতাবে আমাদের ইজ্জত সম্মান বাড়াবে না কমাবে? জোরে বলেন, বাড়াবে না কমাবে? আল্লাহ তাআলার কোরআন আমাদের সম্মানকে বাড়ায় দিবে। কারণ হলো কোরআনের সাথে যাদের সম্পর্ক, তাদের মর্যাদা বাড়াইয়া দেন কে? জোরে বলেন, বাড়ান কে? যারা আলেম হয়, হাফেজ হয়, তাদের মর্যাদা এই দুনিয়াতে বাড়াইছেন কে? আমার ভাইরা, আমরা মুসলমানেরা বহুত মানুষ আছে কোরআন পড়তে জানে না, কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। আমার ভাইরা, একটি ঘটনা বলে আমি শেষ করব, শুনতে রাজি আছেন? একটি ঘটনা কোরআন শরীফের সাথে কিরকম মানুষের সম্পর্ক রাখছে, এটা মা বোনেরা বহুত আছেন। এই জন্য তাদের উদ্দেশ্যে আজকে একটি ঘটনা আমি হাদিস থেকে আপনাদেরকে শোনাই, ইনশাআল্লাহ শেষ করব। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র, তিনি থেকে একটা ঘটনা আছে। তিনি একবার হজে গেলেন। হজে গিয়া তিনি দেখলেন এক পর্যায়ে মরুভূমির মধ্যে একজন মহিলা বসে আছে। মহিলা কি করছে? বসে আছে। তো মহিলাকে দেখে তিনি সালাম দিলেন। সর্বপ্রথম কি করলেন? সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
মহিলা কোরআন শরীফ দিয়ে জবাব দিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। কোরআন শরীফ দিয়ে জবাব দিছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি এবার মহিলাকে জিজ্ঞেস করলেন, মহিলা আপনি কেন এই জন্য বসে আছেন, এই জায়গায় একা একা বসে আছেন? কোরআন শরীফ থেকে মহিলা জবাব দিলেন, ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কথার জবাব দিলেন আর বললেন, মহিলা আল্লাহ পাক যাকে পথ হারা করে ফেলেন তার পথ দেখানে ওয়ালা কেউ নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারছেন যে মহিলা পথ হারিয়ে ফেলেছে। এবার মহিলাকে জবাব শোনার পরে জিজ্ঞেস করলেন, মহিলা আপনার বাড়ি কোথায়, আপনি কোথায় যেতে চান? মহিলা স্বাভাবিক ভাষায় জবাব দিলেন না, মহিলা কোরআন শরীফ দিয়ে জবাব দিলেন। কি জবাবটা দিলেন? আল্লাহর কোরআন দিয়া মহিলা জবাব দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝলেন মহিলার বাড়ি হলো বাইতুল মুকাদ্দাস। কোথায় যেতে চায়? বাইতুল মুকাদ্দাস। আমার ভাইরা, মহিলাকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, মহিলা বুঝলাম আপনার বাড়ি বাইতুল মুকাদ্দাসে, আপনি সেই দিকে যেতে চান, মসজিদ আকসার দিকে যেতে চান, আপনি কতদিন পর্যন্ত এখানে বসে আছেন? মহিলা স্বাভাবিক ভাষায় জবাব দিলেন না, কোরআনের আয়াত দিয়া জবাবটা দিয়া দিলেন। কিভাবে জবাব দিলেন? মহিলা জবাব দিলেন, সালাতা লায়ালিন সাওয়িয়া। আমি এখানে বসে আছি 1 রাত নয়, 2 রাত নয়, আমি এইখানে বসে আছি 3 দিন এবং 3 রাত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মহিলাকে প্রস্তাব দিলেন, মহিলা আমার সাথে ঘোড়া আছে, আমার ঘোড়া দিয়ে আপনি যাবেন নাকি, ঘোড়ার উপরে উঠবেন নাকি? আপনি যদি উঠতে চান আপনাকে আমি আপনার গন্তব্যে ঘোড়া দিয়ে পৌঁছে দিব। এবার মহিলা স্বাভাবিক ভাষায় জবাব দিলেন না, কোরআনুল কারীম দিয়ে জবাব দিলেন, মা তাদউ মিন খাইরি ইয়ালামুহুল্লাহ। আমার ভাইরা, মহিলা জবাব দিলেন, আর তোমরা যারা সৎ কাজ করো আল্লাহ তাআলা সব জানেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন কোরআন দিয়ে আয়াতটা যেটা তেলাওয়াত করেছেন এতে বোঝা গেল মহিলা আমার সাথে ঘোড়া দিয়া যাইতে চায় তার গন্তব্যে। বলেন সুবহানাল্লাহ। জবাব দিচ্ছেন কি দিয়া? বলেন কথা কন না কেন? বুঝতেছেন আপনার? না বুঝতে লাভ নাই। কোরআন দিয়া জবাবটা দিচ্ছে প্রতিটা কথা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি জিজ্ঞেস করতেছেন তার ভাষায়, আর মহিলা প্রতিটা কোরআন শরীফ থেকে আয়াত বের করে করে তার আঞ্চলিক ভাষা, তার মাতৃভাষা, তার ব্যক্তিগত ভাষার জবাবগুলো দিচ্ছেন কোরআনের আয়াত দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। কতটুকু কোরআনের সাথে সম্পর্ক রাখতে দিতে পারে? আমার ভাইরা, যখন ঘোড়ার উপরে ঘোড়াটা নোয়া দেওয়া হলো, মহিলা এবার ঘোড়ার উপরে উঠেছেন। উঠার পরে আরেকটা আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এই আয়াতটা যখন পড়েছেন মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। তার মানে হলো পুরুষের পর্দার ব্যাপারে আয়াত। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছেন আমার সাথে আমার পিছনে মহিলা ঘোড়ার মধ্যে উঠেছে ঠিক, কিন্তু মহিলা কোরআন দিয়ে আমাকে বুঝাইয়া দিল আমার দৃষ্টি যেন তার দিকে না দেয়। আমার ভাইরা, এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি যখন এই মহিলাকে ঘোড়ার উপরে উঠালাম, উঠানোর পর আমি একটা কবিতা পড়তে লাগলাম, কবিতা আবৃত্তি করতে লাগলাম। এখন কবিতার ব্যাপারে মহিলা কোরআন দিয়ে আমাকে বলছে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছেন আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলেছেন তোমরা যতটুকু কোরআন জানো, কোরআন তেলাওয়াত করো যতটুকু তোমাদের কাছে সহজ মনে হয়। মহিলা যখন এই কথাটুকু বলেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে বাকি রইল না। মহিলা আমাকে বলছে তুমি কবিতা পড়ো না, তুমি কোরআনুল কারীম থেকে যা পারো তা তুমি তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এখন কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ।
আমার ভাইরা, এবার মহিলাকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, ও মা, তুমি কি আমার মতো স্বাভাবিক ভাষায় কথা বলতে পারো না? এবার মহিলা দেখেন এই কথাটার জবাব ও তার স্বাভাবিক ভাষায় দেন না, কোরআন দিয়ে জবাবটা শোনায় দেয়। বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ পাক বলেন, সে যে কথাই বলে না কেন সব কথা বলি রেকর্ড করার জন্য, সংরক্ষণ করার জন্য আল্লাহ পাক নির্ধারিত ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে আর বাকি রইল না, তিনি বলছেন, মহিলা বলছেন, আমরা স্বাভাবিক ভাষায় কথা বলি, কোরআন দিয়ে কথা বলি, যা কথা বলি এই কথাগুলোকে আল্লাহর দরবারে রেকর্ড করা হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে মহিলাকে জিজ্ঞাসা করলো, মা গো, তোমার কোনো সন্তান সন্ততি কি নাই? মহিলা আবার এই কথার জবাবটা কোরআন দিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। একটা কথাও আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি তার ভাষায় জিজ্ঞেস করেন, আর এই মহিলা জবাব দেন কি দিয়া? আমার ভাইরা, মহিলা জবাবটা কি দিয়া দেয়? মহিলাকে জিজ্ঞেস করলো, মা গো, তোমার কি কোনো সন্তান সন্ততি নাই? তোমার কি ছেলে মেয়ে নাই? এবার মহিলা জবাবটা দিয়েছে, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল এবং সন্তান সন্ততি এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে বাকি রইল না, তার সন্তান সন্ততি ধন সম্পদ সব কিছুই আছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে এক জায়গায় গিয়ে দেখতেন অনেকগুলো ছেলে ফেলে খেলাধুলা করতেছে। এবার জিজ্ঞেস করলেন, মা গো, তোমার সন্তানদের নাম কি? তোমার সন্তান কয়টা, নাম কি? মা এবার জবাব দিচ্ছে, মহিলা জবাব দিচ্ছে, কোরআন শরীফের আয়াত দিয়ে জবাব দিচ্ছে, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছেন, মহিলা এই আয়াত দিয়ে বুঝায় দিয়েছেন, আমার ছেলে হইল তিনটা। সুবহানাল্লাহ। ছেলে কয়টা? তিনটা। একজনের নাম হলো ইব্রাহিম, একজনের নাম হলো মূসা, আর একজনের নাম হলো ইয়াহইয়া। সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে তিনজনের নাম আছে না নাই? মহিলা আবার কোরআন দিয়ে জবাব দিচ্ছে। আমার ভাইরা, এরপরে মহিলার বাড়িতে যখন চলে গেলেন, যাওয়ার পরে মহিলা কিছু টাকা বের করলেন, তার সন্তানদেরকে ডাকলেন, ইয়াহইয়া, ইব্রাহিম, মূসা বলে যখন ডাক দিলেন, তিনজন সন্তান দৌড়িয়ে আসছে। তাদেরকে নিয়ে বাড়ি যাওয়া হলো। বাড়িতে যাওয়ার পর এবার মা কিছু টাকা বের করে দিলেন। টাকা বের করে দিয়া সন্তানদেরকে বললেন, সন্তানেরা বাজারে যাও, পবিত্র খাবার নিয়ে আসো। পবিত্র খাবার যখন নিয়ে আসা হলো, এবার কোরআন দিয়া তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কুলু ওয়াশরাবু। সাথে যখন কথা বলেন, কোরআন শরীফ দিয়া কথা বলেন, কোরআনের বাইরে কথা বলেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। এটা হলো আল্লাহ তাআলার অনুগ্রহ, দয়া। আল্লাহ তাআলা যাকে চায় তাকে দান করে। ঠিক কি রাখাল? আমার ভাই একজন মহিলা হওয়ার পর কোরআনের সাথে এত সম্পর্ক রেখেছেন, 40 বছর পর্যন্ত কোরআন দিয়ে কথা বলেছেন। আমার ভাইরা বলেন তো দেখি, আমাদের মা বোনদেরকে, মেয়েদেরকে, ছেলেদেরকে কোরআনের শিক্ষার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে একজন ভাই আমাকে বলেছে, হুজুর আপনি একটু কথা বলবেন কি, যে আমাদের স্ত্রীরা আমরা যদি টাকা পয়সা ইনকাম কম করি, আমাদের সাথে ঝগড়া ফাসাদ করে নাকুশ হয়। নবীজির সাহাবীরা, মহিলারা, সাহাবীরা যখন ইনকাম করে যেতেন, আরে ভাই আপনারা হাসতেছেন, এটা করে তো বহুত মহিলারা আছে না, আপনাদের এলাকায় নাই, বহুত জায়গায় মহিলারা দেখবেন স্বামীর উপরে অসন্তুষ্ট হয়। কথা কন না কেন? হয় কিনা? অসন্তুষ্ট হয় না? অথচ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন ঘর থেকে রুজি রোজগারের জন্য বের হতেন, তখন মহিলারা তার স্বামীকে বলে দিতেন, স্বামী আপনি যান রুজির জন্য, তবে সাবধান আপনি হারামে ইনকাম করবেন না। কি বলতেন বলেন? হারাম ইনকাম করবেন না। যখন ঘরে আসতেন, আসার পর বলতেন, এই যে কি হারাম না হালাল?
আচ্ছা বলেন তো দেখি, আজকে আপনি যদি 500 টাকা ইনকাম করেন, আপনি বাড়িতে যাওয়ার পরে আপনার বিবি সাহেব যদি হাসি মুখে গ্রহণ করে আর বলে স্বামী তুমি সারাদিন পরিশ্রম করে 500 টাকা নিয়ে এসেছো, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে চালাবে, তাহলে আপনি খুশি না বেজার? কথা বলেন, খুশি হবে কিনা? আপনার ঘরে অশান্তি হবে না শান্তি হবে ভাই? আর যদি 1000 টাকা ইনকাম করার পরে আপনার বিবির মুখটা বেজার থাকে আর বলে এই যে 1000 টাকা নিয়ে আসলা, এইগুলাতে কি হবে আমাদের, কোত্থেকে তুমি আনছো 1000 টাকা, আপনার ঘরটা কি জাহান্নাম হবে না? কথা বলেন, অশান্তি হবে না? অশান্তি হবে। এই জন্য মা বোনদেরকে বলছি, অল্প রিজিকের উপরে তুষ্ট থাকবেন, স্বামীদেরকে খুশি রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা সমস্ত সম্পদ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দিয়েছিলেন। আল্লাহর নবী সব সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছিলেন, কিন্তু একদিনও খাদিজা নবীজিকে জিজ্ঞেস করেন নাই, নবীজি আপনার টাকাগুলো কোথায় ব্যয় করছেন? জিজ্ঞেস করছিলেন?